এই ভোট নিয়ে একটা অনিশ্চয়তার কথা বারবার বলা হচ্ছে। বিশেষ করে প্রথম আলোর যে গোল টেবিলটা সেটা যদি আপনি দেখেন, সেখানে সব বিশিষ্ট জনরাই সবচেয়ে তাদের বড় চিন্তা হচ্ছে যে অনিশ্চয়তা এখন সবচেয়ে বড় সংকট। অর্থনীতি, গণতন্ত্র, নিরাপত্তা সবকিছু ঝুলে আছে ফেব্রুয়ারি ভোটে। ভোট না হলে কি কি অবস্থা হতে পারে সেটি নিয়ে প্রফেসর আলী রিয়াজ কথা বলছেন, ডক্টর দেবপ্রিয় বলছেন, হোসেন জিল্লুর বলছেন। প্রধান উপদেষ্টা বরাবর বলে আসছেন 18 মাসের মধ্যে ভোট। ফেব্রুয়ারির তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, মানে রোজার আগে ভোট। তারপরে প্রেস সেক্রেটারিও রোজ এই বয়ান দিচ্ছেন যে ভোট হতেই হবে, পৃথিবীর যে যায় চাক। ফলে ভোট যখন হওয়ার কথা তখন এটা নিয়ে এত অনিশ্চয়তা ওনাদেরই বা কেন, বা সরকারই বারবার এটাকে রিইটারেট করছে কেন? আসলে কোনো ঝামেলা আছে ভোট নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, সে সঙ্গে আমার দুজন সম্মানিত সহ আলোচককে। জি, আসলে মূল সমস্যাটা হচ্ছে আস্থার সংকট, এবং এই সংকটটা তৈরি হয়েছে মূলত জাতীয় ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য পুরোপুরি প্রতিষ্ঠিত না হবার কারণে। কার প্রতি কার আস্থা? দেখুন, যদি আমি খুব ব্লান্টলি বলি, যদি খোলামেলা বলি, জাতীয় ঐক্যমত্য কমিশন আজকেও বৈঠক ছিল, সেখানে প্রধান উপদেষ্টা আজকে উপস্থিত ছিলেন। আমি সেখানে আমার দলের প্রতিনিধিত্ব করেছি। তো সেখানে তিনি আজকেও কিন্তু খুব দীপ্ত কণ্ঠে, খুব দ্ব্যর্থহীন কণ্ঠে আজকেও প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে ফেব্রুয়ারিতে এমন একটা নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন, সবাই উৎসব মুখর পরিবেশে নির্বাচনে যাবে, ভোট প্রদান করবে। এবং তিনি এটা খুব দ্ব্যর্থহীন কণ্ঠেই বলেছেন যে ফেব্রুয়ারিতেই ভোট হবে। এবং রাজনৈতিক সকল গণতন্ত্রকামী রাজনৈতিক সকল দল মানুষেরই তো এটা প্রত্যাশা যে গণতান্ত্রিক যে উত্তরণ, এখানে তো নির্বাচনের কোনো বিকল্প নেই। এই জায়গায় মোটাদাগে সবার মধ্যে ঐক্যমত্য আছে, কিন্তু সংকটের জায়গা হচ্ছে অনাস্থা। আর অনাস্থাটা তৈরি হয়েছে, যেটা গোড়াতে একটু আগে বলছিলাম, যে উদ্দেশ্য নিয়ে, যে অ্যাসপিরেশন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অভিপ্রায় নিয়ে এই ঐক্যমত্য কমিশনের বৈঠকে সবাই মিলিত হয়েছিল, এটা বাংলাদেশে অভূতপূর্ব। বাংলাদেশের ইতিহাসে আসলে এরকম সব মানে লেফট, রাইট, মিডল, সেন্ট্রিস্ট সবাই একসাথে বসে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করেছে, এবং খুব খুব মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছে। এখানে কোনো আনপ্লেজেন্ট কোনো ইনসিডেন্ট ঘটে নাই। এটা একটা বিরাট অর্জন, জাতীয় অর্জন আমি বলবো। কিন্তু তার ভিতরেও অনাস্থা লুকিয়েছিল এই জায়গায়। দেখুন, কিছু কিছু জায়গায় আমরা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কিছু জায়গা আছে যেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং মূলত বিএনপি এবং সমমনা, জাতীয়তাবাদী সমমনা দলগুলোর পক্ষ থেকে। তার একটা উদাহরণ হিসেবে যদি আমি বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন হয়, সেখানে উচ্চকক্ষে অ্যাটলিস্ট উচ্চকক্ষে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, পিআর সিস্টেমটা থাকবে। বিএনপি সেটাতে রাজি হয়নি, এবং এই জন্য এটা সবাই মিলে একসাথে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় নাই। আরও কয়েকটা আছে, যেমন ধরুন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতির জায়গাটাতে এরকম নোট অফ ডিসেন্ট আছে। তারপর আর্টিকেল 71, এই জায়গাতে দুটো আইটেমে সবার ভিতরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, ইনক্লুডিং বিএনপি। কিন্তু বিএনপি আরও দুটো আইটেম বলেছে যে এগুলো। আমার একদম বিনীত জিজ্ঞাসা, ধরেন ঐক্যমত্য কমিশনে যখন কোনো দল বা ব্যক্তি যাচ্ছে, তখন কি এই শর্তেই যাচ্ছে যে সবকিছু মেনে আসতে হবে, নাকি ধরেন আপনার দল কিংবা তাসিনের দল কিংবা মোশাররফ ভাইয়ের দল কোনোটা যদি মানতে না চাই, সেটা বলারও তো এখতিয়ার নিশ্চয়ই আছে? জি, অবশ্যই আছে। এটা বিএনপি সেটি করলে সমস্যা। হ্যাঁ, বিএনপি। কিন্তু দেখুন, মানে আইডিয়াটা কি, হোল আইডিয়াটা হচ্ছে ঐক্যমত্য কমিশনে আপনি যাবেন ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য। অবশ্যই আমি যদি কোনো একটা বেসিক, হ্যাঁ, কোনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা আছে, ভাবনা আছে, দর্শন আছে, তাদের ওই পলিটিক্যাল ফিলোসফি বা পলিটিক্যাল রেটরিককে সে তো লালন করে বা ওটা প্রতিপালন করে। কিন্তু আকাঙ্ক্ষার জায়গাটা কোনটা? আকাঙ্ক্ষা হলো যে আমার রাজনৈতিক একটা মত আছে, সেখানে গিয়ে আমি কতখানি কনসিড করে ঐক্যমত্য প্রতিষ্ঠায় কন্ট্রিবিউট করতে পারি। যেমন আমি একটা ছোট করে উদাহরণ দেব। যেমন আমাদের দলের গোড়াতেই কিন্তু অবস্থান ছিল এরকম যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য যে রাজনৈতিক পরিবেশ দরকার, এই রাজনৈতিক পরিবেশ বিরাজমান নেই। যদিও বাইকামেরাল পার্লামেন্টারি সিস্টেম ওয়ার্ল্ডের অন্যান্য জায়গাতে ভালোভাবে কাজ করছে, আইডিয়া আকারে আমরা এটাকে স্বাগত জানাই, কিন্তু এখনো বাংলাদেশ রেডি নয় বলতে আমরা মনে করেছি। কিন্তু আমরা ঐক্যমত্য কমিশনে বৈঠকে গিয়ে আমরা উপলব্ধি হয়েছে আমাদের, যেখানে একটা বিপুল সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলগুলো যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের জন্য তো একমত হয়েছে। তো আমরা আমাদের দলীয় অবস্থান রিভাইজ করেছি এবং আমরা কনসিড করেছি ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে। তার মানে কি সানি ভাই, এই ঐক্যমত্য যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে?
না, নির্বাচন আজকে কিন্তু ওই যে যেটা বলছিলাম যে দ্ব্যর্থহীন কণ্ঠে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকার তার প্রেস সচিব বারবারই বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এবং আমরাও চাই, আমরাও বলেছি ইলেকশন হতে হবে, দ্যাট ইজ দ্য বটম লাইন। এইটাকে বটম লাইন ধরে নিয়েই সংস্কারও হতে হবে, বিচারও হতে হবে, এই সবগুলোই একসাথে হতে হবে, এই জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি ছোট করে একটু বলিনি, সেটা হচ্ছে আজকেই কিন্তু মোটামুটি ধরে নেওয়া হচ্ছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশনে বোধহয় ফাইনাল দিন হবে, কিন্তু এই জায়গাতে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সব রাজনৈতিক দলের ভিতরে যে আমাদেরকে আরেকটু সময় দেওয়া হোক, আমরা ইন্টার পার্টি ডায়ালগ আমরা নিজেরা প্রাইভেট ইনিশিয়েটিভ আকারে করব, এবং আমরা কমিশনের কাছে আবার ফিরে আসবো যে আমরা কতখানি একমত হতে পারলাম। জি।